হরে কৃষ্ণ 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 হরে হরে। নমস্কার ভক্তরা, আপনাদের সকলকে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অর্থাৎ পদ্মিনী একাদশী এর অসংখ্য শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ভক্তরা, আজকের এই পবিত্র ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি 2026 সালে সেই পদ্মিনী একাদশী কোন দিনে পড়েছে। এই পবিত্র ব্রতটি কি 26শে মে পালন করা হবে নাকি 27শে মে? জ্যৈষ্ঠ মাস এই বছর মল মাস পড়েছে। মল মাসের শুক্লপক্ষের একাদশীটির নাম হচ্ছে পদ্মিনী একাদশী। যেহেতু পদ্মিনী একাদশী 3 বছর অন্তর একবার পালন করা হয়, তাই এবছর একাদশী তিথির শুরু এবং শেষ হওয়ার সময় নিয়ে পঞ্চাংশ অনুসারে মানুষের মধ্যে বেশ বিভ্রান্তি ও দ্বিধার সৃষ্টি হয়েছে। কেউ বলছেন 26শে মে একাদশীর ব্রত রাখতে হবে, আবার কেউ 27শে মেকে সঠিক তারিখ বলে মনে করছেন। এই পবিত্র সংযোগে মানুষের মধ্যে জানার আগ্রহ আরও বেড়ে গেছে যে শেষ পর্যন্ত ব্রতটি কোন দিনে রাখা উচিত। ব্রতের পারণ অর্থাৎ ব্রত ভাঙার সঠিক সময় ও শুভ মুহূর্ত কী, পারণের সময় কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয়, এই অবস্থায় একাদশীর ব্রত কিভাবে পালন করবেন, কোন বিশেষ নিয়মগুলি মেনে চলা অত্যন্ত জরুরি এবং কোন ভুলগুলো কখনোই করা উচিত নয়, এই সমস্ত বিস্তারিত তথ্য আপনি এই একটিমাত্র ভিডিওতেই জানতে পারবেন। পাশাপাশি আমরা বিস্তারিতভাবে জানব ব্রত কখন এবং কিভাবে পালন করবেন, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজার সঠিক বিধি কী হবে এবং ব্রতের সময় কোন কঠোর নিয়মগুলি আপনাকে মেনে চলতে হবে। এছাড়াও জ্যৈষ্ঠ মাসের এই তীব্র গরমের সময় শুক্লপক্ষের একাদশীর দিনে কোন কোন জিনিস খাওয়া উচিত এবং কোন জিনিসগুলো ভুলেও খাওয়া উচিত নয়। এর পাশাপাশি আমরা গভীরভাবে জানব এই দিনে কোন কোন কাজ অবশ্যই করা উচিত এবং কোন কোন নিষিদ্ধ কাজ আছে যেগুলো ভুলেও করা উচিত নয়, নইলে ব্রত ভঙ্গ হয়েছে বলে ধরা হয় এবং পাপের অংশীদার হতে হয়। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাত জোড় করে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। যদি ভিডিওটি মাঝপথে ছেড়ে চলে যান তাহলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন না। আর একটি কথা, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন আর কমেন্ট বক্সে ভক্তি ও ভালোবাসা নিয়ে লিখবেন জয় মা শ্রী লক্ষ্মীর জয়। পুরুষোত্তম মাস বা মল মাস হল ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে আসা পদ্মিনী একাদশী শুধুমাত্র একটি উপবাস নয়, এটি আধ্যাত্মিক উন্নতি এবং জাগতিক সুখ লাভের এক মহাপূর্ণময় পথ। এই ব্রত পালন করলে ভক্তদের যে অসীম পূর্ণ লাভ হয় তা আপনারা অবশ্যই বিশেষ করে শ্রবণ করবেন। শাস্ত্রে বলা হয়েছে, বহু বছর ধরে প্রতিদিন মন্দিরে গিয়ে পুজো করলে যে পূর্ণ অর্জিত হয় তা শুধুমাত্র এই পদ্মিনী একাদশী ব্রত সঠিক নিয়মে পালন করলে সেই একই বা তার চেয়ে বেশি পূর্ণ লাভ হয়। সেই পূর্ণ কখনোই শেষ হয় না বলে বিশ্বাস রয়েছে। শুকনো কাঠে আগুন লাগলে যেমন নিমিষেই ভস্ম হয়ে যায়, ঠিক তেমনি পদ্মিনী একাদশী ব্রতের প্রভাবে মানুষের ইহজন্ম এবং পূর্বজন্মের সঞ্চিত সমস্ত বড় বড় পাপ নষ্ট হয়ে যায়। এই ব্রত পালন করে মনের যে কোনো সৎ ইচ্ছা বা মনোবাঞ্ছা পূরণ করতে পারবেন আপনারা। তাই প্রতিটি একাদশী হল ভগবানের প্রতি ভক্তি ও ভালোবাসার এক শ্রেষ্ঠ মাধ্যম। এটি ভক্তের জীবনকে এই পৃথিবীতে যেমন সুন্দর ও সমৃদ্ধি করে তোলে, তেমনি একটি মানুষের আত্মা পরের জীবনকে শান্তিময় করে তুলবে। আমাদের হিন্দু পঞ্জিকা অনুযায়ী বছরে প্রতি মাসে 2টি করে একাদশী তিথি আসে, একটি কৃষ্ণপক্ষের এবং একটি শুক্লপক্ষের। কিন্তু জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই পদ্মিনী একাদশী এর মাহাত্ম্য আমাদের পুরাণ শাস্ত্রে অত্যন্ত বিস্ময়কর ও অনন্য বলে বর্ণনা করা হয়েছে। হিন্দু ধর্মে পদ্মিনী একাদশী অত্যন্ত পবিত্র একটি ব্রত, যার অর্থ হল পদ্ম বা পবিত্রতা। এটি মূলত ভগবান বিষ্ণুর একটি বিশেষ তিথি। সাধারণ একাদশীর মতো এটি প্রতি বছর আসে না। হিন্দু বর্ষ পঞ্জিকা অনুযায়ী প্রতি 32-33 মাস অন্তর একটি অতিরিক্ত মাস বা মল মাস আসে। এই অতিরিক্ত মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকেই পদ্মিনী একাদশী বা কমলা একাদশী বলা হয়। এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, হে রাজন, কার্তিক মাসে পুষ্কর তীর্থে স্নান করার যে পুণ্য, মাঘ মাসে মকর সংক্রান্তির সময় প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করার যে পুণ্য,
কাশীতে শিবরাত্রির কঠোর ব্রত পালন করার যে পুণ্য এবং গয়া তীর্থে পিতৃদের জন্য বিধি মেনে পিণ্ডদান করার যে পুণ্য, এই সমস্ত পুণ্য শুধুমাত্র একটি পদ্মিনী একাদশী এর ব্রত পালন করলেই সহজেই লাভ করা যায়। জীবনে যদি বড় কোনো শারীরিক কষ্ট, দুরারোগ্য ব্যাধি, কঠিন বাধা বা আর্থিক সংকট থাকে, তবে এই একাদশীকে অত্যন্ত ফলদায়ক এবং সব ধরনের দুর্ভাগ্য থেকে রক্ষা করার ঢাল হিসাবে মনে করা হয়। শাস্ত্রে এমনও বলা হয়েছে যে ব্রহ্মহত্যা, পরনিন্দা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা বলা এবং শাস্ত্রের অবমাননার মতো গুরুতর পাপ থেকেও এই একাদশী মুক্তি দিতে সক্ষম। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি এই পদ্মিনী একাদশী ব্রত সম্পূর্ণ ভক্তিভরে পালন করে, মৃত্যুর পরে তাকে যমরাজের ভয়ঙ্কর দর্শন করতে হয় না। এই ব্রতের বিশেষত্ব সম্পর্কে ঋষিমুনিরা আরও বলেছেন, যদি কোনো ব্যক্তি গুরুতর অসুস্থতা, বার্ধক্য বা অন্য কোনো কারণে পূর্ণ উপবাস পালন করতে না পারেন, তবুও যদি তিনি এই একাদশীর দিনে সাত্ত্বিক নিয়ম মেনে ভগবান শ্রীহরির আন্তরিকভাবে পূজা করেন এবং শাস্ত্রে বর্ণিত দান পুণ্য ও দীপদান করেন, তাহলেও তিনি ভগবান শ্রী নারায়ণ ও দেবী মা লক্ষ্মীর অসাধারণ আশীর্বাদ লাভ করেন। চলুন ভক্তরা, এবার আমরা বিস্তারিতভাবে জেনে নিই 2026 সালের জ্যৈষ্ঠ মাসে পড়তে চলা পদ্মিনী একাদশী এর সঠিক তারিখ এবং শুভ মুহূর্ত সম্পর্কে, যার জন্য আপনারা সবাই ভিডিওর শুরু থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এই বছর পদ্মিনী একাদশী তিথি 26শে মে ভোর 5:10 শুরু হয়ে 27শে মে সকাল 6:21 শেষ হবে। ভক্তরা, সনাতন হিন্দু ধর্মে উদয় তিথিকে সর্বাধিক গুরুত্বপূর্ণ ও প্রধান হিসেবে ধরা হয়। উদয় তিথির অর্থ হল যে তিথিতে সূর্যোদয় হয় সেই তিথিকে পুরো দিনের জন্য গ্রহণ করা হয় এবং সেই দিনেই সমস্ত ব্রত ও উৎসব পালন করা হয়। 26শে মে যেহেতু সূর্যোদয়ের মধ্যেই একাদশী তিথিটি পড়েছে, সুতরাং 27শে মে পদ্মিনী একাদশী এর উপবাস পালন করা হবে। তাই বন্ধুরা, আপনারা নিশ্চিন্ত মনে এবং কোনো সন্দেহ ছাড়াই 27শে মে বুধবার এই পবিত্র ব্রত পালন করুন এবং ভগবান বিষ্ণুর অসীম কৃপা লাভ করুন। এই পদ্মিনী একাদশী এর পারণ মুহূর্ত হবে পরের দিন অর্থাৎ 28শে মে বৃহস্পতিবার সূর্যোদয়ের পর। পারণের সবচেয়ে শুভ সময় হল ভোর 5:25 থেকে সকাল 7:56 পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাকে ব্রত ভাঙতে হবে। শাস্ত্রে স্পষ্ট নির্দেশ রয়েছে যে হরিবাসর শেষ হওয়ার পর এবং দ্বাদশী তিথি শেষ হওয়ার আগে পারণ করা সবচেয়ে শুভ। এই পদ্মিনী একাদশী এর ব্রতকথা শোনা বা পাঠ না করলে এই মহাব্রত কখনোই সম্পূর্ণ বলে গণ্য হয় না। তাই এখন আপনারা সকলেই একটু শান্ত মনে ও একাগ্রচিত্তে এই পৌরাণিক কাহিনীটি শ্রবণ করুন, যা শুনলেই বহু জন্মের সঞ্চিত পাপ ভস্ম হয়ে যায়। ত্রেতা যুগে কৃতবীর্য নামে এক রাজা মহিষ্মতিপুরে রাজত্ব করতেন। তিনি অত্যন্ত পরাক্রমশালী এবং প্রজাপালক ছিলেন, কিন্তু বহু রানী থাকা সত্ত্বেও তিনি কারোর কাছ থেকেই সন্তানের সুখ লাভ করতে পারেননি। ফলে রাজা এবং তার সমগ্র রাজ্য অত্যন্ত দুঃখ এবং চিন্তায় নিমজ্জিত ছিল। সন্তান লাভের প্রবল আকাঙ্ক্ষায় রাজা তার প্রিয় এবং অত্যন্ত বুদ্ধিমতী স্ত্রী রানী পদ্মিনীকে সঙ্গে নিয়ে সমস্ত রাজ্যভার মন্ত্রীদের হাতে সমর্পণ করে মন্দার পর্বতে কঠোর তপস্যা করতে চলে যান। সেখানে রাজা হাজার হাজার বছর ধরে অন্ন জল ত্যাগ করে কঠোর তপস্যা করেন। তিনি কেবল বায়ু গ্রহণ করে জীবন ধারণ করতেন, কিন্তু তবুও সন্তানের প্রাপ্তি হল না এবং তার শরীর কঙ্কালসার হয়ে গেল। নিজের স্বামীকে এত কষ্টে এবং অসহায় অবস্থায় দেখে রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসূয়ার কাছে এর উপায় জানতে চাইলেন এবং তার চরণে প্রণাম করলেন। মহাসাধ্বী অনুসূয়া তার দিব্য জ্ঞানে সবকিছু দেখে রানীকে সান্ত্বনা দিয়ে বললেন, হে পতিব্রতা রানী, তুমি একটুও চিন্তা করো না। তুমি জ্যৈষ্ঠ মাসের এই পবিত্র এবং দুর্লভ অধিক মাসের শুক্লপক্ষের বিশেষ একাদশীর ব্রত সম্পূর্ণ বিধিবিধান ও ভক্তির সঙ্গে পালন করো, কারণ এটি পুরুষোত্তম ভগবান বিষ্ণুর অতি প্রিয় তিথি। রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসূয়ার কথা মতো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই একাদশীর কঠোর ব্রত পালন করলেন। নির্জলা থেকে ভগবান বিষ্ণুর আরাধনা করলেন এবং সারা রাত কীর্তন করতে করতে জাগরণ করলেন। সেই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন।
ভগবান বললেন, হে ভদ্রে, আমি তোমার ব্রতে প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়। এই মাসের একাদশী আমার প্রিয়। তুমি সেই ব্রত যথাযথভাবে পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছানুরূপ বর প্রদান করব। তখন রানী পদ্মিনী অত্যন্ত বিনয়ের সঙ্গে নিজের স্বামীর জন্য এমন এক পুত্রের বর চাইলেন যে পৃথিবীতে অজেয় হবে। এরপর রাজা পত্নীসহ গৃহে ফিরে গেলেন। এরপর ভগবান বিষ্ণুর আশীর্বাদে রাজা এবং রানী পদ্মিনী এক অত্যন্ত পরাক্রমশালী, তেজস্বী এবং সর্বগুণ সম্পন্ন পুত্র লাভ করেন। ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না। মহারাজ তার পুত্রের নাম রাখে কার্তবীর্য অর্জুন। তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে নিজের হাজার হাতের বল দিয়ে রাবণের মতো মহাপরাক্রমশালী রাক্ষসরাজকেও বন্দী করেছিলেন। এই মহান এবং প্রাচীন কাহিনী থেকে আমরা অমূল্য শিক্ষা পাই যে অধিক মাসের পদ্মিনী একাদশী ব্রত জীবনের সবচেয়ে অসম্ভব এবং দীর্ঘদিনের অপূর্ণ মনোবাসনাকেও ভগবানের কৃপায় খুব সহজেই পূর্ণ করে দেয়। চলুন ভক্তরা, এবার কথা বলি একাদশীর নিয়ম ও আহার সম্পর্কে। এই দিনে আহার, আচরণ এবং চিন্তাভাবনায় কঠোর সংযম রাখা অত্যন্ত জরুরি। ধর্মগ্রন্থ ও পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে একাদশী তিথি ত্রিলোকনাথ ভগবান শ্রীহরি বিষ্ণুকে সম্পূর্ণরূপে সমর্পিত এক মহাব্রত। পদ্মপুরাণ, স্কন্দপুরাণ এবং বিষ্ণুপুরাণ অনুযায়ী একাদশীর দিনে যে কোনোভাবে চাল খাওয়া মহাপাপ হিসেবে গণ্য করা হয়েছে। এর পেছনে একটি গভীর পৌরাণিক কাহিনী ও শাস্ত্রীয় বিশ্বাস রয়েছে। মহর্ষি মেধা মাতাশক্তির ক্রোধ থেকে রক্ষা পেতে নিজের শরীর ত্যাগ করেছিলেন এবং তার শরীরের অংশ মাটিতে মিশে যায়। বিশ্বাস করা হয় তার মাংস ও রক্ত থেকেই পৃথিবীতে চাল ও যবের উৎপত্তি হয়েছে। যেদিন তার দেহ মাটিতে মিশেছিল সেই দিন ছিল একাদশী তিথি। এই কারণেই মনে করা হয় একাদশীর দিনে চাল খাওয়া মানে মহর্ষি মেধার মাংস ও রক্ত ভক্ষণ করার সমান গুরুতর পাপ। শাস্ত্রমতে এই দিনে চালে সব ধরনের পাপ তত্ত্বের বাস থাকে। তাই চাল বা চাল দিয়ে তৈরি কোনো খাবার, যেমন চিড়া, ইডলি, মুড়ি, কোনোটাই এই দিনে খাওয়া উচিত নয়। আপনি ব্রত করুন বা না করুন, কিন্তু এই পদ্মিনী একাদশীর দিনে বাড়িতে কখনোই চাল রান্না করবেন না এবং বাইরে গিয়েও চাল খাবেন না। এই ব্রতের মূল উদ্দেশ্য হল আত্মার পবিত্রতা এবং সংকল্পের দৃঢ়তা। তাই এই দিনে সম্পূর্ণ সাত্ত্বিক থাকা অত্যন্ত জরুরি। এখন ব্রতের পদ্ধতি নিয়ে কথা বলি। এই দিনে চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর প্রায় 4টের দিকে ঘুম থেকে উঠতে, কারণ ব্রহ্ম মুহূর্তকে দেবতাদের সময় হিসেবে ধরা হয়। ঘুম থেকে উঠে প্রথমে নিজের হাতের তালু দেখুন, তারপর পৃথিবী মাতাকে প্রণাম করুন। এরপর দৈনন্দিন কাজ সেরে স্নান করুন। একাদশীর দিনে জলে সামান্য গঙ্গাজল, কালো তিল বা আমলকির রস মিশিয়ে স্নান করা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। স্নানের পর পরিষ্কার হালকা রঙের বা হলুদ বস্ত্র পরিধান করুন। কালো বা গাঢ় নীল রঙের বস্ত্র এই দিনে পরা একেবারেই উচিত নয়। এরপর বাড়ির মন্দির ভালোভাবে পরিষ্কার করুন। যদি বাড়িতে ভগবান বিষ্ণু বা গোপালের মূর্তি থাকে তাহলে তাদের পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে স্নান করান। তারপর গঙ্গা জল দিয়ে অভিষেক করে সুন্দর হলুদ বস্ত্র পরিয়ে দিন। এরপর ডান হাতে জল, হলুদ ফুল এবং কালো তিল নিয়ে ভগবানের সামনে বসে আন্তরিকভাবে সংকল্প নিন। হে প্রভু শ্রী হরিনারায়ণ, আমি এক সাধারণ মানুষ, অজ্ঞতায় ভরা। আপনার কৃপা, পরিবারের মঙ্গল, সুখ, সমৃদ্ধি এবং দুর্ভাগ্য থেকে মুক্তির জন্য আজ পদ্মিনী একাদশী ব্রত পালন করছি। হে প্রভু, আমাকে এই ব্রত সঠিকভাবে পালন করার শক্তি দিন। সংকল্পের জল ভগবানের চরণে অর্পণ করুন। এরপর পূজা শুরু করুন। ভগবানকে চন্দন, হলুদ ফুল অর্পণ করুন। মনে রাখবেন, তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু কোনো ভোগ গ্রহণ করেন না, তাই ভোগে অবশ্যই তুলসী পাতা রাখবেন। ধূপ দেখান এবং ঘিয়ের প্রদীপ জ্বালান। আম, তরমুজ, কলা, আপেল ও সাত্ত্বিক মিষ্টি ভোগ হিসেবে নিবেদন করুন। এরপর আসনে বসে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। চাইলে বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন। এই দিনে এর ফল 1000 গুণ বেশি হয়। সন্ধ্যার সময় সূর্যাস্তের পর ঘরের মন্দিরে এবং দরজায় ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর স্মরণ করুন। এবার আসি কোন কাজগুলো এই দিনে এড়িয়ে চলা উচিত। এই ব্রতের মূল ভাবই হল ইন্দ্রিয় সংযম এবং ব্রহ্মচর্য পালন। তাই একাদশীর আগের দিন, দশমীর দিন থেকেই রসুন, পেঁয়াজ, মাংস, মদ ও তামসিক খাবার ত্যাগ করতে হবে।
একাদশীর দিন রাগ, লোভ, হিংসা, অহংকার, পরনিন্দা করা সম্পূর্ণ নিষিদ্ধ। যে কোনো পরিস্থিতিতেই রাগ করবেন না এবং কাউকে কটু কথা বলবেন না। এই দিন বাড়ি পরিষ্কার ও পবিত্র রাখুন, কারণ নোংরা বাড়িতে মা লক্ষ্মীর বাস হয় না। বয়স্ক মানুষ, নারী ও ব্রাহ্মণদের সম্মান করুন। কাউকে কষ্ট দেবেন না। মিথ্যা বলা, প্রতারণা, অসৎ কাজ ও জুয়া খেলা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি আপনি মনে কারো প্রতি ক্লেশ, হিংসা বা ঘৃণা রেখে এই ব্রত পালন করেন, তাহলে ব্রতের 1% ফলও পাবেন না। একাদশীর দিনে ঘুমানো বড় দোষ বলে মনে করা হয়, বরং রাতে ভগবান বিষ্ণুর স্মরণে জাগরণ করা শাস্ত্র অনুযায়ী সর্বোত্তম। সারা রাত ভজন, কীর্তন, আরতি ও মন্ত্রজপের মাধ্যমে এই রাত্রিকে প্রভুর চরণে সমর্পণ করুন। ব্রত পালন ও পূজার পাশাপাশি পারণের নিয়ম সঠিকভাবে পালন করাও সমান গুরুত্বপূর্ণ, কারণ পারণ ছাড়া একাদশীর ব্রত কখনোই সম্পূর্ণ হয় না। একাদশীর পারণ সর্বদা দ্বাদশী তিথি শেষ হওয়ার আগে এবং সূর্যোদয়ের পরে শুভ মুহূর্তে করতে হয়। পারণের সময় অবশ্যই সম্পূর্ণ সাত্ত্বিক ও নিজের ঘরে তৈরি তাজা খাবার গ্রহণ করতে হবে। পারণের খাদ্যে আমলকির বিশেষ গুরুত্ব রয়েছে। শাস্ত্রে আমলকিকে ভগবান বিষ্ণুরই এক রূপ বলা হয়েছে। পারণের সময় এটি খেলে আয়ু, স্বাস্থ্য এবং অখণ্ড সৌভাগ্য লাভ হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যেখানে একাদশীর দিনে চাল খাওয়া পাপ বলে ধরা হয়, সেখানে দ্বাদশীর দিনে পারণের সময় চাল খাওয়া অত্যন্ত শুভ। এতে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় এবং শরীরের শক্তিও ফিরে আসে। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল ভক্তদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।